رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি লেসন 24। এই অধ্যায় মূলত আলোচনা করা হয়েছে নাম্বারস নিয়ে এবং সমস্ত যে রুলসগুলো আমরা শিখেছি ইতিমধ্যে সেই রুলসগুলো এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। All the rules about the numbers mentioned before have been put together here. We summarize these rules under the following headings. The rules regarding the numbers. প্রথমে আমরা দেখতেছি নাম্বারের সাথে সম্পর্কিত যেসব রুলস সেগুলো আলোচনা করা হচ্ছে। এক নম্বর দেখতেছি আমরা ওয়াহিদুন এবং ইথনানি, এক এবং দুই এই দুটি সংখ্যার বিষয়ে নিয়মটা কি বলা হচ্ছে। দিস এগ্রি উইথ দ্য মা'দুদ অ্যান্ড ফলো দ্য মা'দুদ অ্যাজ অ্যাডজেক্টিভস। উদাহরণ হিসেবে নিয়ে আসা হয়েছে কিতাবুন ওয়াহিদুন, একটি বই। এখানে কিতাবুন যদি মা'দুদ সেটিকে আগে লিখতে হয় এবং যে সংখ্যাটি সেটি পরে আসে এবং সংখ্যাটি আসে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে, আরবিতে আমরা বলি নাআত। পরে উদাহরণ দেখছি কিতাবানি ইথনানি, দুইটি কিতাব বা দুইটি বই। শুরুর অংশতে আমরা দেখতে পাচ্ছি কিতাবানি দ্বিবচন এবং ঠিক তারপরে যে সংখ্যাটা এখানে এসেছে সেটি হচ্ছে দুইটির আরবি অর্থাৎ ইথনানি। পরের উদাহরণটি দেখছি আমরা সাইয়ারাতুন ওয়াহিদাতুন, একটি গাড়ি। সাইয়ারাতুন হচ্ছে স্ত্রীবাচক একটি মা'দুদ এবং তার নাত হিসেবে যে সংখ্যাটি এসেছে সেটি হচ্ছে ওয়াহিদাতুন। পরে দেখছি সাইয়ারাতানি ইথনাতানি, দুইটি গাড়ি। এটি দ্বিবচন এবং পরের অংশটিও কিন্তু দ্বিবচনের জন্য ইথনাতানি এটিকে লেখা হয়েছে। বি থালাসাতুন থেকে আশরাতুন পর্যন্ত। These numbers do not agree with the ma'dud. If the ma'dud is masculine, these are feminine and vice versa. 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো পুরুষবাচক মা'দুদের জন্য স্ত্রীবাচক সংখ্যা ব্যবহার করা হয়। যেমন দেখতে পাচ্ছি থালাসাতু রিজালিন, স্ত্রীবাচক সংখ্যা পুরুষবাচক মা'দুদ। এবং পরে দেখা যাচ্ছে থালাসু নিসাইন, স্ত্রীবাচক মা'দুদের জন্য পুরুষবাচক সংখ্যা থালাসু ব্যবহার করা হয়েছে। সি আহাদা আশারা ইথনা আশারা, both the parts agree with the ma'dud. উদাহরণ হিসেবে দেখছি আমরা আহাদা আশারা তালিবান, এখানে পুরুষবাচক মা'দুদের জন্য আগের দুটি অংশ দুটি কিন্তু পুরুষবাচক, 11 জন ছাত্র। ইহদা আশরাতা তালিবাতান, 11 জন ছাত্রী। এখানে মা'দুদ হচ্ছে স্ত্রীবাচক এবং আগের দুটি অংশই কিন্তু এখানে স্ত্রীবাচক সংখ্যা। পরে উদাহরণ দেখছি আমরা ইথনা আশারা তালিবান, 12 জন ছাত্র। এখানে দুটি মুযাক্কার বা পুরুষবাচক সংখ্যা, মা'দুদ পুরুষবাচক। ইথনাতা আশরাতা তালিবাতান, 12 জন ছাত্রী। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ত্রীবাচক মা'দুদ এবং আগের দুটি সংখ্যাই হচ্ছে এক্ষেত্রে স্ত্রীবাচক। ডি থালাসাতা আশারা তিসআতা আশারা, অর্থাৎ 13 থেকে 19 পর্যন্ত বলা হচ্ছে the second part agrees with the ma'dud and the first part does not. দ্বিতীয় অংশ মা'দুদের সাথে এগ্রি করে, অর্থাৎ পুরুষবাচক মা'দুদের জন্য আশারা এখানে পুরুষবাচক, কিন্তু প্রথম অংশ এটি আবার ফেমিনিন। অনুরূপভাবে তালিবাতান স্ত্রীবাচক মা'দুদ, তার সাথে এগ্রি করে আশরাতা, প্রথম অংশ এক্ষেত্রে মেসকুলিন, 13 জন ছাত্রী। খেয়াল করছি আমরা এই রৌনা থেকে তিসউনা, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এরপর রয়েছে মিয়াতুন এবং আলফুন। বলা হচ্ছে দিস নাম্বারস ডু নট চেঞ্জ ফর জেন্ডার, এগুলো জেন্ডার ভেদে পরিবর্তন হয় না। যেমন আমরা দেখছি খমসুনা মুসলিমান মুসলিমাতান, 50 জন মুসলিম অথবা 50 জন মুসলিমা, উভয়ের ক্ষেত্রে আমরা খমসুনা
এই শব্দটিকে ব্যবহার করছি। অনুরূপভাবে মিয়াতু তলিবিন এবং মিয়াতু তলিবাতিন 100 জন ছাত্র অথবা 100 জন ছাত্রী, উভয়ের ক্ষেত্রে আমরা মিয়াতুন এই সংখ্যাটিকে ব্যবহার করছি। এফ মিয়াতানি আলফানি, এখানে বলা হচ্ছে when the মাদুদ is mentioned নুন is omitted। বিশেষ করে দ্বিবচনের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি, মিয়াতানি না লিখে মিয়াতা রিয়ালিন, এখানে নুনকে ড্রপ করা হয়েছে। অনুরূপভাবে আলফা দুলারিন, এক্ষেত্রে আমরা বলবো 200 রিয়াল, এবং এক্ষেত্রে আমরা বলবো $1000। নাম্বার 2, দ্য রুলস রিগার্ডিং দ্য মাদুদ। এখন মাদুদ সম্পর্কে রুলসগুলো আমরা আলোচনা করব। এ মাদুদ অফ 3 to 10 ইজ জেনেটিভ প্লুরাল। 3 থেকে 10 এই সংখ্যাগুলোর ক্ষেত্রে মাদুদগুলো সাধারণত প্লুরাল হয় এবং সেটি জেনেটিভ হয়, অর্থাৎ মাজরুর হয়। যেমন দেখছি আমরা 3টি বই, থালাথাতু কুতুবিন, কিতাবের বহুবচন হচ্ছে কুতুবুন, এখানে থালাথাতু এর পরে আসার কারণে সেটি হয়েছে কুতুবিন। বি, দ্য মাদুদ অফ 11 to 99 ইজ অ্যাকুজেটিভ সিঙ্গুলার। যেমন আমরা দেখছি আহাদা আশারা কাউকাবান, 11টি তারকা, এটি হচ্ছে সিঙ্গুলার এবং মানসুব, যাকে আমরা তামিজ বলে থাকি। এখানে একটি নোট রয়েছে, দ্য আলিফ ইন মিয়াতুন ইজ নট প্রোনাউন্সড, ইট ইজ অলসো রিটেন উইদাউট দিস আলিফ মিয়াতুন। এখানে মিমের পরে যে আলিফটি রয়েছে সেখানকার আলিফটা উচ্চারিত হয় না, এবং মাঝে মাঝে দেখা যায় যে সেই আলিফটাকে বাদ দিয়েও লেখা হয়। সি, দ্য মাদুদ অফ 100 বা মিয়াতুন and 1000 মানে আলফুন ইজ জেনেটিভ সিঙ্গুলার। যেমন এখানে লেখা হচ্ছে আলফু রিয়ালিন, 1000 রিয়াল। এখানে আমরা দেখতে পাচ্ছি আলফুর পরে রিয়ালিন সিঙ্গুলার এবং মাজরুর হয়েছে। 3, দ্য ইরাব অফ নাম্বারস, ডিক্লেরেশন অফ দ্য নাম্বারস। আমরা প্রথমে দেখছি 1 এবং 2 এর জন্য these are used as adjectives, এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, যাকে আমরা আরবিতে বলে থাকি নাত। আমরা ডান দিকে খেয়াল করছি ইনদি রিয়ালুন ওয়াহিদুন, আমার কাছে 1 রিয়াল রয়েছে। এখানে ইনদি জারুন ওয়া মাজরুরুন শিবহুল জুমলাতি খবর মুকদ্দাম, রিয়ালুন হচ্ছে মুবতাদাউন মুআক্খার এবং তার নাত হিসেবে এসেছে ওয়াহিদুন, কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি মারফু অবস্থায় ব্যবহৃত হলো। পরের উদাহরণ দেখছি আমরা উরিদু রিয়ালান ওয়াহিদান, আমি 1 রিয়াল চাই। উরিদু ফাইলুন মুদারিউন মারফুউন বিদাম্মা, রিয়ালান হচ্ছে এখানে মাফউলুন বিহি, এই কারণে সেটি মানসুব হয়েছে, এবং তার নাত হিসেবে ওয়াহিদান আসার কারণে সেটিও কিন্তু মানসুব হয়েছে। পরের উদাহরণ দেখছি আমরা হাদাল কলামু বিরিয়ালিন ওয়াহিদিন, এই কলমটি 1 রিয়ালের বিনিময়। এখানে হারফুজার বিয়ের কারণে রিয়ালিন মাজরুর হয়েছে, যার কারণে পরবর্তীতে ওয়াহিদিন শব্দটি নাত হিসেবে আসার কারণে সেটিও মাজরুর হয়েছে। দ্বিবচনের উদাহরণগুলো খেয়াল করছি, ইনদি রিয়ালানি ইসনানি, আমার কাছে 2 রিয়াল রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়ালানি মারফু অবস্থা রয়েছে, আর মারফু হওয়ার আলামত হচ্ছে এখানে লামের পরে আলিফ, এবং পরবর্তীতে সংখ্যাটি ইসনানি সেটি নাত হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয়ত উরিদু রিয়ালাইনি ইসনাইনি, আমি 2 রিয়াল চাই। এখানে উরিদু এটি হচ্ছে ফাইলুন মুদারিউন, রিয়ালাইনি মাফউলুন বিহি, এই কারণে সেটি মানসুব, আর মানসুব হওয়ার আলামত হচ্ছে এখানকার ইয়া। ইসনাইনি তার নাত হিসেবে আসার কারণে সেটিও একই রূপে এসেছে। পরের উদাহরণ দেখছি হাদাল কলামু বিরিয়ালাইনি ইসনাইনি, এই কলমটি 2 রিয়ালের বিনিময়। এখানে হারফুজার বিয়ের কারণে রিয়ালাইনি মাজরুর হয়েছে, আর মাজরুর হওয়ার আলামত হচ্ছে এই ইয়াটি, এবং পরবর্তীতে ইসনাইনি সেটিও কিন্তু মাজরুর অবস্থায় তার নাত হিসাবে ব্যবহৃত হয়েছে।
তার আলামত হচ্ছে এই ইয়াটি। বি সালাসাতুন থেকে আশারাত পর্যন্ত, দিস আর রেগুলারলি ডিক্লাইনড, এগুলো নর্মালি যেভাবে ডিক্লাইন করার কথা সেভাবে ডিক্লাইন করে। আমরা উদাহরণগুলো খেয়াল করি। এং দি খমসাতু রিয়ালাতিন, আমার কাছে রয়েছে 5 রিয়াল। এখানে খমসাতু মারফু অবস্থায় রয়েছে, তার আলামত হচ্ছে এ দম্মা। পরে উদাহরণ দেখছি, উরিদু খমসাতা রিয়ালাতিন, আমি 5 রিয়াল চাই। এখানে উরিদুর পরে খমসাতা কিন্তু মাফউলুন বিহি, এ কারণে সেটি মানসুব। আর মানসুব হওয়ার আলামত হচ্ছে এখানকার জবর বা ফাতহা। পরে উদাহরণ দেখছি, হাদাল কলামু বিখমসাতি রিয়ালাতিন, এই কলমটি 5 রিয়ালের বিনিময়। হারফুজার বিয়ের কারণে খমসাতি এখানে মাজরুর হয়েছে, আর মাজরুর হওয়ার আলামত হচ্ছে তায়ের নিচে কাসরা। এই জন্য আমরা ডান দিকের যে উচ্চারণটা সেটি খেয়াল করি। যেমন খমসাতু উ, এটি হচ্ছে মারফু হওয়ার আলামত। খমসাতা আ, এটি হচ্ছে মানসুব হওয়ার সাউন্ড। খমসাতি, এটি হলো মাজরুর হওয়ার সাউন্ড। ডি আহাদা আশারা থেকে তিসরাতা আশারা, 11 থেকে 19 পর্যন্ত বলা হচ্ছে দিস নাম্বারস আর মাবনি ইন ডিক্লাইনেবল, এটির কোনো পরিবর্তন হয় না। দ্য রিমেইন আনচেঞ্জড এক্সেপ্ট দ্য ওয়ার্ডস ইথনা ইথনাতা, শুধুমাত্র 12-এর ক্ষেত্রে, সেক্ষেত্রে ইথনা এবং ইথনাতা এই দুটি শব্দ শুধু ডিক্লাইনেবল, বাকিগুলো ডিক্লাইনেবল নয়। যেমন উদাহরণ হিসেবে আমরা খেয়াল করছি, এং দি খমসাতা আশারা রিয়ালান, আমার কাছে রয়েছে 15 রিয়াল। এখানে খমসাতা এবং আশারা দুটি কিন্তু মাবনি এবং এখানে মারফু অবস্থায় ব্যবহৃত হয়েছে। পরের উদাহরণ দেখছি, উরিদু খমসাতা আশারা রিয়ালান, আমি 15 রিয়াল চাই। এখানেও আমরা দেখতে পাচ্ছি খমসাতা আশারা দুটোতে আগের মতোই ফাতহা রয়েছে, কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে মাফউলুন বিহি হিসাবে। 3 নম্বর উদাহরণ, হাদাল কলামু বিখমসাতা আশারা রিয়ালান, এই কলমটি 15 রিয়ালের বিনিময়ে। এখানে বি হারফুজারের কারণে খমসাতা আশারা এটা কিন্তু মাজরুর অবস্থায় রয়েছে, কিন্তু সে যেহেতু পরিবর্তন গ্রহণ করে না, কাজে তার বানানের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। এ কারণে সবকটি উচ্চারণের বেলায় আমরা দেখতে পাচ্ছি খমসাতা আশারা লেখা রয়েছে। অনলি দ্য ওয়ার্ডস ইথনা এবং ইথনাতা ইন ইথনা আশারা, ইথনাতা আশারাতা আর ডিক্লাইনড লাইক দ্য ডুয়াল। এখানে ইথনা এবং ইথনাতা এই শব্দ দুটি ডুয়ালের মতো পরিবর্তিত হয়, কিন্তু আশারা এবং আশরাতা এদের কোনো পরিবর্তন হয় না। আমরা উদাহরণ হিসেবে দেখছি ডান দিকে, ইংদি ইথনাতা আশরাতা রুবিয়াতান, আমার কাছে রয়েছে 12 রুপি। এখানে যেহেতু রুবিয়াতান স্ত্রীবাচক মা'দুদ, আমরা জানি 11 এবং 12 এই দুয়ের ক্ষেত্রে 3টি কম্পোনেন্টই একই রকম হয়, অর্থাৎ স্ত্রীবাচক মা'দুদের জন্য সংখ্যা দুটিও কিন্তু স্ত্রীবাচক হতে হয়। এখানে আমরা ইসনাতা আশরাতা, এই ইসনাতাকে আমরা মারফু অবস্থায় ব্যবহার হতে দেখছি। দ্বিতীয় উদাহরণ, উরিদুসনাতাই আশরাতা রুবিয়াতান, আমি 12 রুপি চাই। এখানে উরিদুর পরে ইতনাতাই, সেটি কিন্তু মাফউলুন বিহি, এই কারণে সেটি মানসুব। আর মানসুব হওয়ার জন্য তার একটা পরিবর্তন আমরা খেয়াল করছি, ইতনাতা থেকে হয়েছে ইতনাতাই, অর্থাৎ শেষে ইয়া সুকুনযুক্ত অবস্থায় এসেছে। এটি হলো এখানকার পরিবর্তন। এটি মানসুব অবস্থা রয়েছে, তার আলামত হচ্ছে এই সুকুনযুক্ত ইয়াটি। এরপর আমরা দেখছি, হাদাল কলামু বিইসনাতাই আশরাতা রুবিয়াতান, এই কলমটি 12 রুপির বিনিময়ে। এখানে বি হারফুজারের কারণে ইসনাতাই সেটি মাজরুর হয়েছে, আর মাজরুর হওয়ার আলামত হচ্ছে শেষের সুকুনযুক্ত ইয়াটি। বাম দিকে খেয়াল করছি, ইংদি ইসনা আশারা রিয়ালান, আমার কাছে রয়েছে 12 রিয়াল। যেহেতু রিয়াল এখানে পুরুষবাচক মা'দুদ, আগের দুটি কম্পোনেন্টও এখানে পুরুষবাচক, এবং আমরা খেয়াল করছি এখানে সংখ্যা দুটি মারফু অবস্থায় রয়েছে। দ্বিতীয় উদাহরণ খেয়াল করছি, উরিদুসনাই আশারা রিয়ালান, আমি 12 রিয়াল চাই।
এখানে উরিদুর পরে ইতনাই সেটি এখানে মাফউলুন বিহি হওয়ার কারণে সেটি মানসুব হয়েছে, আর মানসুব হওয়ার আলামত হচ্ছে এই ইয়াটি। আশারা কিন্তু কোনো পরিবর্তন গ্রহণ করেনি। এরপর উদাহরণ দেখছি আমরা, হাদাল কলামু বিথনাই আশারা রিয়ালান, এই কলমটি 12 রিয়ালের বিনিময়ে। হারফুজার বিয়ের কারণে ইথনাই এখানে মাজরুর অবস্থায় রয়েছে, তার আলামত হচ্ছে শেষের ইয়াটি। ডি, দাউকুদ ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত এগুলো ডিক্লাইন করে, লাইক দ্য সাউন্ড মেসকুলিন প্লুরাল। সাউন্ড মেসকুলিন প্লুরাল যেমন ডিক্লাইন করে, ঠিক সেই নিয়মে এই সংখ্যাগুলো কিন্তু ডিক্লাইন করে। আমরা এখানে খেয়াল করছি উকুদের ডিক্লাইনেশন কিভাবে হয়। প্রথমে দেখছি আমরা আইন দেখা সিত্তুনা রিয়ালান, তোমার কাছে কি 60 রিয়াল রয়েছে। এখানে আমরা দেখছি সিত্তুনা মারফু অবস্থায় ব্যবহৃত হয়েছে। পরের উদাহরণটি খেয়াল করছি, উরিদু সিত্তিনা রিয়ালান, আমি 60 রিয়াল চাই। এখানে উরিদু এর পরে সিত্তিনা মাফউলুন বিহি হওয়ার কারণে সেটি মানসুব হয়েছে, আর মানসুব হওয়ার আলামত হচ্ছে ইয়া। পরের উদাহরণটি খেয়াল করছি, হাদাল কিতাবু বিসিত্তিনা রিয়ালান, এই বইটি 60 রিয়ালের বিনিময়। এখানে হারফুজার বিয়ের কারণে সিত্তিনা সেটি কিন্তু মাজরুর হয়েছে, আর মাজরুর হওয়ার আলামত হচ্ছে ইয়া। ই, মিয়াতুন এবং আলফুন, দিস আর ডিক্লাইন্ড রেগুলারলি, এগুলো ডিক্লাইন করে। যেমন আমরা খেয়াল করছি মুরাত্তাবুহু আলফুদুলারিন, তার স্যালারি $1000। এখানে আমরা খেয়াল করি মুরাত্তাবু সেটি হচ্ছে মুবতাদা এবং সেটি মুদাফ, হু হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর, আলফু হচ্ছে এক্ষেত্রে খবর এবং সেটি মারফু অবস্থা রয়েছে, এবং দুলারিন তারপরে মাদুদ। পরে উদাহরণটি খেয়াল করি, আখাস্তু আলফা দুলারিন মিনহু, আমি তার কাছ থেকে $1000 নিয়েছি। এখানে আখাত হচ্ছে ফি'ল মাদিন মাবনি আলা সুকুন, তু হচ্ছে ফাইল, আলফা মাফউলুন বিহি হওয়ার কারণে সেটি মানসুব হয়েছে, এবং পরবর্তীতে তার মাদুদ হিসেবে দুলারিন সিঙ্গুলার এবং সেটি মাজরুর, মিনহু জারুন ও মাজরুরুন। পরের উদাহরণ দেখছি আমরা, ইশতারাইতুহু বিআলফি দুলারিন, আমি সেটি ক্রয় করেছি $1000 বিনিময়ে। এখানে ইশতারাই ফি'ল মাদিন মাবনি আলা সুকুন, তু হচ্ছে ফাইল এবং হু হচ্ছে মাফউলুন বিহি মানসুব, বি হারফু জার এবং তার পরবর্তীতে আলফু থেকে হয়েছে আলফি অর্থাৎ মাজরুর হয়েছে, এবং তার মাদুদ হিসেবে এসেছে দুলারিন। এফ, মিয়াতা আলফা, দিস আর ডুয়াল অ্যান্ড আর ডিক্লাইন্ড এজ সাচ। যেমন আমরা খেয়াল করছি উজরাতুহু আলফা রিয়ালিন, হিজ ওয়েজেস আর 2000 রিয়ালস। উজরাতু এটি হচ্ছে মুবতাদা এবং সেটি মুদাফ, হু হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর, আর আলফা এখানে তার খবর হিসেবে এসেছে। এবং আমরা জানি এটি যেহেতু ডুয়াল, আর ডুয়ালের পরে যদি মাদুদ উল্লেখ থাকে সেক্ষেত্রে নুনকে ড্রপ করতে হয়, এই কারণে হচ্ছে আলফা রিয়ালিন। এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই আলফা কিন্তু এখানে মারফু অবস্থা রয়েছে, আর মারফু হওয়ার আলামত হচ্ছে এই আলিফটি। পরের উদাহরণটি আমরা খেয়াল করছি, মা ইউরিদু আলফাই রিয়ালিন, সে 2000 রিয়াল চায় না। মা হচ্ছে এক্ষেত্রে মা নাফিয়া, ইউরিদু ফি'লুন মুদারিউন মারফুউন বিদম্মা, আলফাই হচ্ছে এখানে মাফউলুন বিহি, এ কারণে সেটি মানসুব, আর মানসুব হওয়ার আলামত হচ্ছে এই ইয়া, এবং রিয়ালিন হচ্ছে মাদুদ যেটি সিঙ্গুলার এবং সেটি মাজরুর অবস্থায় রয়েছে। পরে উদাহরণ দেখছি, ইয়া আমালু বিআলফাই রিয়ালিন, সে কাজ করে 2000 রিয়ালের বিনিময়। এখানে ইয়া আমালু ফি'লুন মুদারিউন মারফুউন বিদম্মা, বি হচ্ছে হারফু জার, তার কারণে আলফাই হচ্ছে এখানে মাজরুর এবং তার আলামত হচ্ছে ইয়া। এবং পরে দেখছি আমরা রিয়ালিন, এটা হচ্ছে তার মাদুদ যেটি সিঙ্গুলার এবং মাজরুর অবস্থায় এসেছে। জি, 300 থেকে 900, 300 থেকে 900,
In these numbers, the word miatin is majrur because it is mudaf ilayhi. এখানে আমরা দেখতে পাচ্ছি মিয়াতিন মুদাফ ইলাইহি হিসেবে আসার কারণে সেটি মাজরুর হয়েছে। In these numbers, the mudaf is joined to the mudaf ilayhi in writing. The mudaf takes the case required in the sentence. এখানে শুধুমাত্র মুদাফ সেন্টেন্সের মধ্যে ডিক্লাইন করে, যেমন এখানে খেয়াল করছি ইনদি থালাথুমিয়াতি রিয়ালিন, আমার কাছে রয়েছে 300 রিয়াল। এখানে থালাথু মুদাফ হিসেবে এসেছে, মিয়াতি এখানে মুদাফ ইলাইহি হিসেবে এসেছে এবং রিয়ালিন হচ্ছে এখানে তার মা'দুদ। উরিদু থালাথামিয়াতি রিয়ালিন, আমি 300 রিয়াল চাই। উরিদু এর পরে থালাথা মাফউলুন বিহি, এ কারণে সেটি মানসুব হয়েছে এবং সেটি মুদাফ, মিয়াতি হচ্ছে এখানে মুদাফ ইলাইহি মাজরুর। এবং তারপরে ফাইনালি রিয়ালিনকে আমরা দেখতে পাচ্ছি যেটি ফাইনাল মুদাফ ইলাইহি। এরপরে খেয়াল করি ইশতারাইতুহু বিথালাথিমিয়াতি রিয়ালিন, আমি সেটিকে ক্রয় করেছি 300 রিয়ালের বিনিময়ে। এখানে বি এর কারণে থালাথি মাজরুর হয়েছে এবং সেটি মুদাফ, মিয়াতি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর এবং সেটি মুদাফ, রিয়ালিন হচ্ছে ফাইনালি মুদাফ ইলাইহি মাজরুর। নট দ্যাট থামানিমিয়াতিন 800 ইজ অরিজিনালি থামানি মিয়াতিন, অর্থাৎ এখানে একটা ইয়া রয়েছে, সেই ইয়াটাকে কিন্তু ওমিট করা হয়েছে। সো দ্য নুন ইন দিস ওয়ার্ড রিমেইনসড আনচেঞ্জড। এখানে আমরা যে বানানটা খেয়াল করছি সেটা হচ্ছে থামানি মিয়াতিন, আসলে সেটা ছিল থামানি মিয়াতিন, সেখান থেকে ইয়াটাকে ড্রপ করা হয়েছে। 4 নাম্বার, দ্য ওয়ার্ড আলফ মে বি এ নাম্বার অ্যান্ড এ মা'দুদ এট দ্য সেম টাইম। আমরা আলফ শব্দটাকে সংখ্যা হিসাবে এবং একই সাথে সেটিকে মা'দুদ হিসাবেও কিন্তু ব্যবহার হতে দেখি। যেমন আমরা দেখতে পাচ্ছি 3000 রিয়াল, সালাসাতু আলাফিন রিয়ালিন। সালাসাতু এখানে মুদাফ, আলাফিন হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর এবং 3 থেকে 10-এর যে নিয়ম সেই হিসাবে আলাফিন কিন্তু এখানে প্লুরাল এবং মাজরুর হিসাবে এসেছে এবং রিয়ালিন হচ্ছে ফাইনালি মা'দুদ। 16,000 রিয়ালস, সিত্তাতা আশারা আলফা রিয়ালিন। সিত্তাতা আশারা এই দুটি তো মাবনি, এরপরে আমরা দেখতে পাচ্ছি আলফা, সেটি এখানে মা'দুদ হিসাবে ব্যবহার করা হচ্ছে, ফাইনালি রিয়ালিন হচ্ছে মা'দুদ। 30,000 রিয়ালস, থালাসুনা আলফা রিয়ালিন। থালাসুনার পরে আলফা এখানে মা'দুদ হিসেবে এসেছে, তারপরে ফাইনালি মা'দুদ হচ্ছে রিয়ালিন। এরপর দেখতে পাচ্ছি আমরা 100,000 রিয়ালস, মিয়াতু আলফি রিয়ালিন। মিয়াতুর পরে আলফি 100,000, তারপর রিয়াল। In these examples, the word alfun or alafun is a ma'dud with regard to the previous number and it is a number with regard to the following word. আমরা এতক্ষণ যে উদাহরণগুলো খেয়াল করলাম সেখানে আমরা দেখেছি আলফুন শব্দটি আগের সংখ্যার জন্য মা'দুদ, আবার সে নিজে একটি সংখ্যা তার পরের মা'দুদের জন্য। 5. If the number is mudaf, it has no tanween when the ma'dud is mentioned and has tanween when the ma'dud is omitted. বলা হচ্ছে যদি মা'দুদ উল্লেখ থাকে তাহলে সংখ্যার ক্ষেত্রে তানবিন বসবে না, আর যদি মা'দুদ উল্লেখ না থাকে তাহলে সংখ্যার ক্ষেত্রে আমরা তানবিন বসাতে পারি। যেমন আমরা বলছি কাম রিয়ালান ইনদাকা, তোমার কাছে কত রিয়াল রয়েছে। আমরা যদি মা'দুদ উল্লেখ না করি সেক্ষেত্রে বলতে পারি ইনদি আশারাতুন, আমার কাছে রয়েছে 10। এক্ষেত্রে মা'দুদ উল্লেখ নাই, কাজে সংখ্যার উপরে আমরা তানবিন ব্যবহার হতে দেখছি। অথবা বলতে পারি ইনদি আশারাতু রিয়ালাতিন, এটা আমরা দেখে অভ্যস্ত যে আমার কাছে 10 রিয়াল রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আশারাতুর পরে রিয়ালাতিন বহুবচন এবং সেটি মাজরুর। এরপর দেখছি বিকাম ইশতারাইতা হাযিহি সাআতা, তুমি কতর বিনিময়ে এই ঘড়িটি ক্রয় করেছ। এখানে আমরা বলতে পারি বি আলফিন, 1000-এর বিনিময়ে। ইয়া আখি, হে আমার ভাই। বি আলফি রিয়ালিন, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আলফির শেষে
তানবিন না হয়ে বরং রিয়ালিন রয়েছে, যার কারণে সেটি নিয়ম অনুযায়ী একটি কাসরা গ্রহণ করেছে এবং রিয়ালিন এক্ষেত্রে মাদুদ, যেটি সিঙ্গুলার এবং মাজরুর হয়েছে। কাম রিয়ালান তুরিদু, তুমি কত রিয়াল চাও? বলতে পারি 20 আলফান, আমি 20,000 চাই হে আমার ভাই। অথবা বলতে পারি উরিদু 20 আলফা রিয়ালিন, আমি 20,000 রিয়াল চাই। এক্ষেত্রে রিয়ালটা আমরা উল্লেখ করছি, উল্লেখ করার কারণে আলফা তানবিন গ্রহণ করছে না। 6. রিডিং দ্য নাম্বার, নাম্বারটা আমরা কীভাবে পড়বো? While reading the number, it is better to start with the units and then go to tens, then to hundreds, then to thousands. যদি আমরা এমন একটা সংখ্যা চিন্তা করি, যেমন 6,543, তাহলে শুরু করব 3 দিয়ে, তারপরে 40, তারপরে 500, তারপরে 6,000। এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য মাদুদ ইজ মেসকুলিন, রিয়ালিন যদি হয় সেক্ষেত্রে আমরা শুরু করছি থালাথাতু, তারপর ওয়ারবাউনা ও খামসুমিয়াতিন ও সিত্তাতু আলাফি রিয়ালিন। রিয়াল যেহেতু পুরুষবাচক মাদুদ, এই কারণে শুরু হয়েছে স্ত্রীবাচক সংখ্যা দিয়ে। ইফ দ্য মাদুদ ইজ ফেমিনিন, সেক্ষেত্রে আমরা দেখছি থালাথু ওয়ারবাউনা ও খামসুমিয়াতিন ও সিত্তাতু আলাফি রুবিয়াতিন। রুবিয়াতুন যেহেতু স্ত্রীবাচক মাদুদ, শুরু হয়েছে থালাথুন দিয়ে, যেটি এখানে পুরুষবাচক সংখ্যা। আদ-দারসুর রাবিউ ওয়াল 20, 24তম অধ্যায়। আমরা দেখতে পাচ্ছি আল আদাদু, সংখ্যা। এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 2 এর জন্য তালিবুন ওয়াহিদুন, একজন ছাত্র, তালিবানি ইসনানি, দুইজন ছাত্র। আমরা জানি 1 এবং 2 এই সংখ্যা দুটি নাত হিসেবে আসে, কাজেই মানউদ শুরুতে বসেছে তালিবুন, তারপরে সংখ্যাটি এসেছে নাত হিসেবে। অনুরূপভাবে তালিবাতুন ওয়াহিদাতুন, একজন ছাত্রী, তালিবাতানি ইসনাতানি, দুজন ছাত্রী। এখানে বাম দিকে একটি চিহ্ন রয়েছে, টিক চিহ্ন, এটি দিয়ে বোঝানো হচ্ছে যে মাদুদ এবং আদাদ উভয়ে একে অপরের সাথে মিল রেখে বসে, অর্থাৎ তালিবুন এখানে মুদাক্কার, ওয়াহিদুন এখানে মুদাক্কার, তালিবাতুন মুয়ান্নাস, ওয়াহিদাতুন মুয়ান্নাস। এরপর আমরা দেখছি 3 থেকে 10, এই অংশে আমরা দেখতে পাচ্ছি সালাসাতু তুল্লাবিন, 3 জন ছাত্র। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে একটি ক্রস চিহ্ন রয়েছে, তার মানে মাদুদ এবং আদাদ দুইটা একরকম হবে না, অর্থাৎ সংখ্যা যদি স্ত্রীবাচক হয় তাহলে মাদুদ হবে পুরুষবাচক। যেমন আমরা দেখছি সালাসাতু এখানে স্ত্রীবাচক সংখ্যা, তুল্লাবিন পুরুষবাচক মাদুদ। অনুরূপভাবে পরে করে খেয়াল করছি আরবাআতু তুল্লাবিন, 4 জন ছাত্র, খামসাতু তুল্লাবিন, 5 জন ছাত্র, সিত্তাতু তুল্লাবিন, 6 জন ছাত্র, সাবআতু তুল্লাবিন, 7 জন ছাত্র, থামানিয়াতু তুল্লাবিন, 8 জন ছাত্র, তিসআতু তুল্লাবিন, 9 জন ছাত্র, আশারাতু তুল্লাবিন, 10 জন ছাত্র। বাম দিকে খেয়াল করছি সালাসু তালিবাতিন, 3 জন ছাত্রী, আরবাউ তালিবাতিন, 4 জন ছাত্রী, খামসু তালিবাতিন, 5 জন ছাত্রী, সিত্তু তালিবাতিন, 6 জন ছাত্রী, সাবউ তালিবাতিন, 7 জন ছাত্রী, থামানি তালিবাতিন, 8 জন ছাত্রী, তিসউ তালিবাতিন, 9 জন ছাত্রী, আশরু তালিবাতিন, 10 জন ছাত্রী। এখানে আশারাতু এবং আশরু দুটা বানানোর মধ্যে খেয়াল করতে হবে। আশারাতু এখানে কোনো সুকুন নেই, কিন্তু এখানে আশরু বানানোর মধ্যে শিনের উপরে সুকুন রয়েছে। আরেকটি বিষয়, আমরা জানি 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোতে মাদুদ প্লুরাল হিসেবে আসে এবং সেটি মাজরুর হিসেবে আসে। যেমন আমরা দেখছি তুল্লাবিন, সেটি প্লুরাল এবং মাজরুর। এদিকে আমরা দেখতে পাচ্ছি তালিবাতিন, সেটিও প্লুরাল এবং মাজরুর অবস্থায় এসেছে, অর্থাৎ মুদাফ ইলাইহি এর নিয়ম ফলো করে মাদুদগুলো আসে। 11 এবং 12 আমরা খেয়াল করি আহাদা আশারা তালিবান, 11 জন ছাত্র। এখানে আহাদা আশারা,
দুটি কম্পোনেন্ট রয়েছে, তারপরে আছে তলিবান, সেটি এখানে মাদুদ এবং সেটি সিঙ্গুলার এবং মানসুব। এদিকে বাম দিকে চিহ্ন দেখতে পাচ্ছি, দুটি টিক চিহ্ন রয়েছে, তার মানে হচ্ছে মাদুদের সাথে আগের দুটি কম্পোনেন্ট একই রকম হবে, অর্থাৎ মাদুদ পুরুষবাচক হলে সংখ্যা দুটি যে কম্পোনেন্ট রয়েছে সেগুলো এখানে পুরুষবাচক হবে, যেমন আহাদা, আশারা, এই দুটি এখানে পুরুষবাচক। তারপর দেখছি ইতনা আশারা তলিবান, এখানেও আমরা ইতনা এবং আশারা এই দুটিকে পুরুষবাচক হিসাবে দেখছি। অনুরূপভাবে ইহদা আশরাতা তলিবাতান, স্ত্রীবাচক মাদুদ, তলিবাতানের কারণে আগের দুটি কম্পোনেন্ট কিন্তু স্ত্রীবাচক। 11 জন ছাত্রী। পরে উদাহরণ দেখছি ইসনাতা আশরাতা তলিবাতান, 12 জন ছাত্রী। স্ত্রীবাচক মাদুদের জন্য আগের দুটি কম্পোনেন্ট এখানে স্ত্রীবাচক, এই জন্য এখানে আমরা দুটি টিক চিহ্ন দেখতে পাচ্ছি। 13 নম্বর সালাসাতা আশারা তলিবান, 13 জন ছাত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি তলিবান পুরুষবাচক মাদুদ এবং ঠিক তার আগের যে কম্পোনেন্টটি সেটি এখানে পুরুষবাচক, কিন্তু প্রথম অংশটি হবে স্ত্রীবাচক। এক্ষেত্রে খেয়াল করছি সালাসা আশরাতা তলিবাতান, 13 জন ছাত্রী। তলিবাতান এখানে স্ত্রীবাচক মাদুদ, তার আগের কম্পোনেন্টটি আশরাতা, সেটিও স্ত্রীবাচক, কিন্তু প্রথম অংশটি এখানে পুরুষবাচক। 11 থেকে শুরু করে 99 পর্যন্ত মাদুদ হচ্ছে সিঙ্গুলার এবং মানসুব, তাই আমরা দেখছি তলিবান এবং তলিবাতান দুটি কিন্তু সিঙ্গুলার এবং মানসুব। 14 বেলা খেয়াল করছি আরবাআতা আশারা তলিবান, 14 জন ছাত্র। খমসাতা আশারা তলিবান, 15 জন ছাত্র। সিত্তাতা আশারা তলিবান, 16 জন ছাত্র। সাবআতা আশারা তলিবান, 17 জন ছাত্র। থামানিয়াতা আশারা তলিবান, 18 জন ছাত্র। তিসআতা আশারা তলিবান, 19 জন ছাত্র। ইশরুনা তলিবান, 20 জন ছাত্র। বাম দিকে খেয়াল করি আরবাআ আশরাতা তলিবাতান, 14 জন ছাত্রী। খমসা আশরাতা তলিবাতান, 15 জন ছাত্রী। সিত্তা আশরাতা তলিবাতান, 16 জন ছাত্রী। সাবআ আশরাতা তলিবাতান, 17 জন ছাত্রী। থামানিয়া আশরাতা তলিবাতান, 18 জন ছাত্রী। তিসআ আশরাতা তলিবাতান, 19 জন ছাত্রী। ইশরুনা তলিবাতান, 20 জন ছাত্রী। এখানে আমরা বাম দিকে খেয়াল করছি, প্রথমে ক্রস চিহ্ন রয়েছে এবং পরে টিক চিহ্ন রয়েছে। এর মানে হচ্ছে সংখ্যা দুটির মধ্যে প্রথম কম্পোনেন্টটি মাদুদের সাথে একরকম হয় না, অর্থাৎ সেটি বিপরীত হয়। যেমন খেয়াল করলাম আরবাআতা আশারা তলিবান, এখানে তলিবান পুরুষবাচক মাদুদ, কিন্তু প্রথম অংশটি আমরা দেখতে পাচ্ছি স্ত্রীবাচক সংখ্যা, এবং দ্বিতীয় অংশে আমরা টিক চিহ্ন দেখতে পাচ্ছি। তার মানে তলিবান এখানে পুরুষবাচক, আগের কম্পোনেন্টটি এখানে আশারা, সেটিও পুরুষবাচক। এখানে লক্ষণীয় আরেকটি বিষয় হচ্ছে 13 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলোতে সংখ্যার যে দুটি কম্পোনেন্ট রয়েছে সেগুলো কিন্তু সবগুলোতে জবর রয়েছে। খমসাতা আশারা তলিবান, খমসাতা এখানে জবরযুক্ত, আশারা জবরযুক্ত, এবং তলিবান তামিজ সেটিও কিন্তু জবরযুক্ত। স্ত্রীবাচকের বেলাও তাই, খমসা আশরাতা তলিবাতান, সবগুলো এখানে জবরযুক্ত। আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইশরুনা, অর্থাৎ 20-এর ক্ষেত্রে পুরুষবাচক মাদুদের জন্য যা হয়েছে স্ত্রীবাচক মাদুদের জন্য কিন্তু ইশরুনা একই রকম রয়েছে। অনুরূপভাবে 30, 40, 50, 60, 70, 80, 90 এই সংখ্যাগুলোর ক্ষেত্রেও কিন্তু তলিবান বা তলিবাতান পুরুষবাচক মাদুদ এবং স্ত্রীবাচক মাদুদ উভয় ক্ষেত্রে সংখ্যাগুলো একই রকম থাকবে। 21 বেলা নিয়মটা আমরা খেয়াল করছি ওয়াহিদুন ওয়া ইশরুনা তলিবান, 21 জন ছাত্র। এখানে আমরা দেখছি নিয়মটা দুটি কম্পোনেন্টের মধ্যে একটি অতিরিক্ত ওয়াও আসতেছে, যেটা আগে আমরা খেয়াল করে নিই। ওয়াহিদুন ওয়া ইশরুনা তলিবান, 1 এবং 20 দুটো মিলে হচ্ছে
21 জন ছাত্র। পরেরটা খেয়াল করি আমরা, ইথনানি ওয়া ইশরুনা তালিবান, 22 জন ছাত্র। বাম দিকে খেয়াল করছি, ইহদা ওয়া ইশরুনা তালিবাতান, 21 জন ছাত্রী। ইথনাতানি ওয়া ইশরুনা তালিবাতান, 22 জন ছাত্রী। লক্ষণীয় বিষয় হচ্ছে 21 এবং 22-এর বেলায় মাদুদ স্ত্রীবাচক, প্রথম অংশ স্ত্রীবাচক, এখানেও তাই। তালিবান হচ্ছে পুরুষবাচক মাদুদ, ওয়াহিদুন এখানে পুরুষবাচক সংখ্যা। দ্বিতীয়ত তালিবান এখানে পুরুষবাচক, ইথনান এখানে পুরুষবাচক। এদিকে দেখছি তালিবাতান স্ত্রীবাচক, প্রথম অংশ ইথনাতানি সেটিও কিন্তু স্ত্রীবাচক, এবং ইশরুনা এখানে দু ক্ষেত্রে অপরিবর্তিত রয়েছে। 23 থেকে শুরু করছি, সালাসাতুন ওয়া ইশরুনা তালিবান। এখান থেকে আমরা খেয়াল করলাম পুরুষবাচক মাদুদের জন্য প্রথম অংশটি এখানে স্ত্রীবাচক হয়েছে এবং সেটা সালাসাতুন অর্থাৎ তানবিন যুক্ত। স্ত্রীবাচকের জন্য দেখছি সালাসুন ওয়া ইশরুনা তালিবাতান। 24-এর জন্য খেয়াল করি, আরবাআতুন ওয়া ইশরুনা তালিবান, 24 জন ছাত্র। আরবাউন ওয়া ইশরুনা তালিবাতান, 24 জন ছাত্রী। 25 জন খেয়াল করি, খমসাতুন ওয়া ইশরুনা তালিবান, 25 জন ছাত্র। খমসুন ওয়া ইশরুনা তালিবাতান, 25 জন ছাত্রী। 26 জনে খেয়াল করছি, সিত্তাতুন ওয়া ইশরুনা তালিবান, 26 জন ছাত্র। সিত্তুন ওয়া ইশরুনা তালিবাতান, 26 জন ছাত্রী। 27 জনে খেয়াল করছি, সাবআতুন ওয়া ইশরুনা তালিবান, 27 জন ছাত্র। সাবউন ওয়া ইশরুনা তালিবাতান, 27 জন ছাত্রী। 28 জনে খেয়াল করছি, থামানিয়াতুন ওয়া ইশরুনা তালিবান, 28 জন ছাত্র। থামানিন ওয়া ইশরুনা তালিবাতান, 28 জন ছাত্রী। 29 জনে খেয়াল করছি, তিসআতুন ওয়া ইশরুনা তালিবান, 29 জন ছাত্র। তিসউন ওয়া ইশরুনা তালিবাতান, 29 জন ছাত্রী। 30 জনে খেয়াল করছি, সালাসুনা তালিবান, 30 জন ছাত্র। সালাসুনা তালিবাতান, 30 জন ছাত্রী। এখানে আমরা খেয়াল করছি থামানিয়াতুন ওয়া ইশরুনা তালিবান, কিন্তু স্ত্রীবাচকের বেলায় আমরা খেয়াল করলাম থামানিন হয়েছে। এই বানানটা আমাদেরকে এখানে মনে রাখতে হবে। 40-এর বেলায় খেয়াল করি, আরবাউনা তালিবান, 40 জন ছাত্র। আরবাউনা তালিবাতান, 40 জন ছাত্রী। এগুলোকে আমরা বলি আল উকুদ, অর্থাৎ 20 থেকে শুরু করে 90 পর্যন্ত, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই সংখ্যাগুলোকে বলা হয় আল উকুদ। এবং এগুলোর নিয়ম হলো পুরুষবাচক মাদুদ এবং স্ত্রীবাচক মাদুদ উভয়ের ক্ষেত্রে তারা একই রকম থাকবে। 50 জনে খেয়াল করছি, খমসুনা তালিবান, খমসুনা তালিবাতান। 60 জনে খেয়াল করছি, সিত্তুনা তালিবান, সিত্তুনা তালিবাতান। 70 জনে খেয়াল করছি, সাবউনা তালিবান, সাবউনা তালিবাতান। 80 জনে খেয়াল করছি, থামানুনা তালিবান, থামানুনা তালিবাতান। 90 জনে খেয়াল করছি, তিসউনা তালিবান, তিসউনা তালিবাতান। 100 জন আমরা খেয়াল করি নিয়মটা কি। 100 এর আরবি হচ্ছে মিয়াতু, এবং এর পরবর্তীতে মাদুদ হচ্ছে তালিবিন, যেটি সিঙ্গুলার এবং মাজরুর। স্ত্রীবাচকের বেলা আমরা খেয়াল করছি মিয়াতু তালিবাতিন। 101 আমরা খেয়াল করি মিয়াতু তালিবিন ও তালিবুন, 100 জন ছাত্র এবং একজন ছাত্র, দুটি মিলে হচ্ছে 101 জন। মিয়াতু তালিবাতিন ও তালিবাতুন, 101 জন ছাত্রী। 102 জনে খেয়াল করি মিয়াতু তালিবিন ও তালিবানি, 102 জন ছাত্র। মিয়াতু তালিবাতিন ও তালিবাতানি, 102 জন ছাত্রী। 101 এবং 102 এর বেলায় আমরা অন্য নিয়ম ফলো করলাম। 103 থেকে দেখব এখন, মিয়াতুন ওয়া সালাসাতু
তুল্লাবিন। প্রথমে আমরা 100 বললাম, তারপরে বলছি 3 জন ছাত্র, এই জন্য মিয়াতুন মানে 100, মাঝখানে ওয়া যুক্ত হচ্ছে সালাসাতু তুল্লাবিন, যেটি আমরা 3 থেকে 10-এর যে নিয়মটা সেটাকে আমরা খেয়াল করছি এখানে। অনুরূপভাবে বাম দিকে মিয়াতুন ও সালাসু তালিবাতিন, 103 জন ছাত্রী। 104 বেলায় খেয়াল করছি মিয়াতুন ওয়া আরবাআতু তুল্লাবিন, 104 জন ছাত্র। মিয়াতুন ওয়া আরবাউ তালিবাতিন, 104 জন ছাত্রী। এখানে যেহেতু 3 থেকে 10-এর নিয়ম, সেই হিসেবে আমরা খেয়াল করলাম যে পুরুষবাচক মাদুদের জন্য তার আগের সংখ্যাটি এখানে স্ত্রীবাচক, ঠিক এখানে স্ত্রীবাচক মাদুদের জন্য আগের সংখ্যাটি এখানে পুরুষবাচক। 105-এর জন্য খেয়াল করি মিয়াতুন ওয়া খামসাতু তুল্লাবিন, মিয়াতুন ওয়া খামসু তালিবাতিন। 106-এর জন্য খেয়াল করছি মিয়াতুন ওয়া সিত্তাতু তুল্লাবিন, মিয়াতুন ওয়া সিত্তু তালিবাতিন। 107 জনের জন্য খেয়াল করছি মিয়াতুন ওয়া সাবআতু তুল্লাবিন, মিয়াতুন ওয়া সাবউ তালিবাতিন। 108-এর জন্য খেয়াল করছি মিয়াতুন ওয়া থামানিয়াতু তুল্লাবিন, মিয়াতুন ওয়া থামানি তালিবাতিন। 109-এর জন্য খেয়াল করি মিয়াতুন ওয়া তিসআতু তুল্লাবিন, মিয়াতুন ওয়া তিসউ তালিবাতিন। 109 জন ছাত্রী। 110-এর জন্য খেয়াল করছি মিয়াতুন ওয়া আশারাতু তুল্লাবিন, মিয়াতুন ওয়া আশরু তালিবাতিন। 110 জন ছাত্রী। 111 মিয়াতুন ওয়া আহাদা আশারা তালিবান, 111 জন ছাত্র। এখানে মিয়াতুনকে আগে লেখা হলো এবং পরে ওয়াও দিয়ে আহাদা আশারাকে একসাথে লেখা হলো। তালিবান হচ্ছে এক্ষেত্রে তামিজ। যে নিয়মটা আমরা ফলো করেছিলাম 11 থেকে 99 পর্যন্ত, সেই নিয়মটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। 11-এর উপরে তালিবান পুরুষবাচক মাদুদকে এখানে লেখা হয়েছে এবং সেটি সিঙ্গুলার মানসুব। স্ত্রীবাচকের জন্য খেয়াল করছি মিয়াতুন ওয়া ইহদা আশরাতা তালিবাতান, মিয়াতুনকে লেখা হলো, এরপরে ওয়াও যুক্ত করার পরে 11কে লেখা হলো ইহদা আশরাতা তালিবাতান, সিঙ্গুলার এবং সেটি মানসুব। এবং আমরা জানি 11 এবং 12-এর বেলায় মাদুদের সাথে আগের দুটি কম্পোনেন্ট মিলে যায়, অর্থাৎ পুরুষবাচক মাদুদের জন্য পুরুষবাচক সংখ্যা, স্ত্রীবাচক মাদুদের জন্য স্ত্রীবাচক সংখ্যা দেখতে পাচ্ছি আমরা। 200-র বেলা বলছি মিয়াতানি, কিন্তু যখন আমরা মাদুদকে উল্লেখ করব তখন নুনকে ড্রপ করতে হবে, যেমন মিয়াতা তালিবিন অথবা মিয়াতা তালিবাতিন, 200 জন ছাত্র অথবা 200 জন ছাত্রী। 300 সালাসুমিয়াতি তালিবিন অথবা সালাসুমিয়াতি তালিবাতিন। এখানে আমরা খেয়াল করলাম সালাসু প্রথম অংশটা মুদাফ হিসেবে আসে এবং মিয়াতি সেটি মুদাফ ইলাইহি হিসেবে আসে, এবং ফাইনালি তালিবিন সেটি কিন্তু ফাইনাল মুদাফ ইলাইহি এবং সেটি মাজরুর হিসাবে আসে। অথবা আমরা এভাবে বলতে পারি মিয়াতুর জন্য যে মাদুদ সেটি কিন্তু সিঙ্গুলার এবং মাজরুর হয়, সে কারণে ওইটা তালিবিন হয়েছে। স্ত্রীবাচকের বেলায় সেটি তালিবাতিন হয়েছে। 400 বেলায় খেয়াল করছি আরবাউ মিয়াতি তালিবিন অথবা তালিবাতিন। 500 বেলায় খেয়াল করি খমসু মিয়াতি তালিবিন তালিবাতিন। 600 বেলায় খেয়াল করছি সিত্তু মিয়াতি তালিবিন তালিবাতিন। 700 বেলায় খেয়াল করছি সাবউ মিয়াতি তালিবিন তালিবাতিন। 800 বেলায় খেয়াল করছি তামানি মিয়াতি তালিবিন তালিবাতিন। এখানে একটা বিষয় লক্ষণীয়, থামানি এখানে কিন্তু নুনের পরে একটি ইয়া থাকার কথা, কিন্তু সেই ইয়াটাকে এখানে ড্রপ করা হয়েছে। ড্রপ করার পরে শুধুমাত্র নুন কাসরা সেটিকে এখানে রাখা হয়েছে। 900 বেলায় খেয়াল করছি তিসউ মিয়াতি তালিবিন তালিবাতিন। 1000 বেলায় খেয়াল করি কি বলা আছে আলফু
তলিবিন তলিবাতিন। 1000 আরবি হচ্ছে আলফু, এবং এরপরে মাদুদ কিন্তু সিঙ্গুলার মাজরুর হিসাবে আসছে, যেটি আমরা 170 হিসাবের বেলা আমরা খেয়াল করেছিলাম। 2000 বেলায় খেয়াল করছি আলফানি, অর্থ হচ্ছে 2000। যখন মাদুদ আমরা যুক্ত করব তখন নুনকে ড্রপ করতে হবে, এই কারণে দেখতে পাচ্ছি আলফা তলিবিন অথবা তলিবাতিন, 2000 ছাত্র অথবা 2000 ছাত্রী। এবার আমরা খেয়াল করছি 3000কে কীভাবে লিখতে হয়। সালাসাতু আলাফি তলিবিন, 3000 ছাত্র। এখানে সালাসাতু এটি স্ত্রীবাচক সংখ্যা, এবং এরপরে আলাফি সেটি কিন্তু মাদুদ হিসাবেই এসেছে, এই কারণে সেটি প্লুরাল এবং সেটি মাজরুর। এবং ফাইনালি আলাফি এর জন্য যে মাদুদের নিয়ম রয়েছে তলিবিন, অর্থাৎ সিঙ্গুলার এবং মাজরুর, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্ত্রীবাচকের বেলায় আমরা তলিবাতিন বলবো। 4000 বেলা খেয়াল করছি আমরা আরবাআতু আলাফি তলিবিন, 4000 ছাত্র। এখানে আমরা খেয়াল করি, আগের কথাটা রিপিট করছি যাতে আমাদের মনে থাকে। আরবাআতু এটি স্ত্রীবাচক সংখ্যা, এবং পরবর্তীতে আলাফি সেটি মাদুদ হিসাবে এসেছে, যার কারণে সেটি প্লুরাল এবং মাজরুর হয়েছে। এবং ফাইনালি আলাফির জন্য যে নিয়ম সেটি হচ্ছে মাদুদ সিঙ্গুলার এবং মাজরুর হয়, এই কারণে তলিবিন এখানে এসেছে। তলিবাতিনের বেলাও একই নিয়ম। 5000 খমসাতু আলাফি তলিবিন তলিবাতিন। 6000 বেলা দেখছি সিত্তাতু আলাফি তলিবিন তলিবাতিন। 7000 বেলা খেয়াল করছি আমরা সাবআতু আলাফি তলিবিন তলিবাতিন। 8000 জন্য খেয়াল করছি থামানিয়াতু আলাফি তলিবিন তলিবাতিন। 9000 জন্য খেয়াল করছি তিসআতু আলাফি তলিবিন তলিবাতিন। 10000 জন্য খেয়াল করছি আশারাতু আলাফি তলিবিন তলিবাতিন। এখানে আমরা যে কথাটা বললাম সেটা হচ্ছে আলাফি, এটা ছিল শুধু আলফুন। আলফুনের বহুবচন হচ্ছে আলাফুন। যেহেতু আলফুন একটি পুরুষবাচক সংখ্যা এবং এটাকে আমরা মাদুদ হিসেবে যদি ট্রিট করি, তাহলে অবশ্যই এর আগে স্ত্রীবাচক সংখ্যা লিখতে হয়। এই কারণে আমরা প্রত্যেকটি বেলায় খেয়াল করছি সালাসাতু আরবাআতু খমসাতু সিত্তাতু সাবআতু থামানিয়াতু তিসআতু আশারাতু, সবগুলোই কিন্তু স্ত্রীবাচক সংখ্যা। যেহেতু আলফুন এখানে পুরুষবাচক মাদুদ হিসেবে আমরা ব্যবহার করছি। 20000 এক্ষেত্রে আমরা লিখছি ইশরুনা আলফা তলিবিন অথবা তলিবাতিন। এখানে বিষয়টা হলো ইশরুনার জন্য আমরা সাধারণত যখন খেয়াল করেছি, অর্থাৎ 20 জন ছাত্র, তখন দেখেছি আমরা ইশরুনা তলিবান, 20 জন ছাত্র, অথবা ইশরুনা তলিবাতান, 20 জন ছাত্রী। সেক্ষেত্রে আমাদের মাদুদকে আমরা দেখেছি সিঙ্গুলার এবং মানসুব। এখানে ইশরুনার পরে আলফা শব্দটিকে আমরা মাদুদ হিসেবে ব্যবহার করার কারণে সেটি কিন্তু মানসুব অবস্থা দেখতে পাচ্ছি। এবং যেহেতু এরপরে আমরা মাদুদকে লিখবো, কাজেই এখানে তানবিন ব্যবহার না করে শুধুমাত্র একটি ফাতহা ব্যবহার করা হয়েছে। এবং ফাইনালি আলফার জন্য যে মাদুদ লেখার নিয়ম সেটি হচ্ছে সিঙ্গুলার মাজরুর হয়, কাজে তলিবিন এখানে মাজরুর অবস্থায় এসেছে এবং সিঙ্গুলার অবস্থায় এসেছে। 30000 বেলা তাই সালাসুনা আলফা তলিবিন তলিবাতিন। আগের কথাটা একটু রিপিট করছি যাতে আমাদের মনে থাকে। সালাসুনা তলিবান আমরা শিখেছি 30 জন ছাত্র, অথবা সালাসুনা তলিবাতান 30 জন ছাত্রী। অর্থাৎ মাদুদ এখানে সিঙ্গুলার মানসুব হিসেবে আসে। আমরা সালাসুনার পরে আলফাকে আমরা মাদুদ হিসেবে ট্রিট করার কারণে সেটি মানসুব হচ্ছে। এবং ফাইনালি তার জন্য যে মাদুদ, অর্থাৎ হাজারের জন্য যে মাদুদের লেখার নিয়ম রয়েছে সেটি হচ্ছে সিঙ্গুলার এবং মাজরুর হয়। এ কারণে তলিবিন এখানে সিঙ্গুলার এবং মাজরুর। 40000 জন্য খেয়াল করছি আরবাউনা আলফা তলিবিন
তলিবাতিন। 50,000 জন্য খেয়াল করছি, খমসুনা আলফা তলিবিন তলিবাতিন। এরপর আমরা দেখতে পাচ্ছি 100,000 বা 1,00,000, সেক্ষেত্রে খেয়াল করছি মিয়াতু আলফি তলিবিন তলিবাতিন। এখানে কাসরা হলো কেন? কাসরা হওয়ার কারণ হচ্ছে আমরা নর্মালি জেনেছি 100 জন ছাত্র, সেক্ষেত্রে আমরা কি জেনেছি মিয়াতু তলিবিন, অর্থাৎ মিয়াতুর জন্য মাদুদ এখানে সিঙ্গুলার এবং মাজরুর হতে হয়। কাজে আমরা এখানে আলফিকে মাদুদ হিসেবে আমরা ট্রিট করেছি, যার কারণে মিয়াতুর পরে আলফি এখানে মাজরুর হয়েছে। তারপরে ফাইনালি আলফির জন্য যে মাদুদ সেটি কিন্তু সিঙ্গুলার এবং মাজরুর। পরেরটা খেয়াল করছি 2,00,000 বা 200,000, মিয়াতা আলফি তলিবিন অথবা তলিবাতিন। মিয়াতানি ছিল, কিন্তু মিয়াতানির পরে মাদুদ আসলে সেই নুন কাসরা অর্থাৎ নুনকে ড্রপ করতে হয়। কাজে আমরা এখানে মিয়াতার পরে নুনকে ড্রপ হতে দেখছি, তারপরে আলফিকে আমরা মাদুদ হিসেবে ব্যবহার করলাম, এই কারণে হয়েছে মিয়াতা আলফি। এরপরে মাদুদ হিসেবে তলিবিন অর্থাৎ সিঙ্গুলার মাজরুর হয়েছে। এরপর দেখতে পাচ্ছি আমরা 300,000 আলাথু মিয়াতি আলফি তলিবিন অথবা তলিবাতিন। আলাথু প্রথম অংশ এখানে মুদাফ হিসেবে আসে, মিয়াতি এখানে মুদাফ ইলাইহি হিসেবে আসে, এবং এরপরে আলফি এখানে মাদুদ হিসেবে ট্রিট করার কারণে সেটি কাসরা হয়েছে, এবং ফাইনালি তলিবিন আলফির জন্য মাদুদ হিসেবে এসেছে। অনুরূপভাবে দেখছি 400,000 আরবাউ মিয়াতি আলফি তলিবিন তলিবাতিন। যেহেতু মিয়াতুন একটি স্ত্রীবাচক সংখ্যা, কাজে তার আগে মুদাফ হিসেবে অবশ্যই পুরুষবাচক সংখ্যাকে নিয়ে আসতে হবে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি আরবাউ এখানে পুরুষবাচক সংখ্যাকে নিয়ে আসা হয়েছে, এবং মিয়াতু এখানে তার জন্য মাদুদ, যেটি মুদাফ ইলাইহির নিয়ম। স্ত্রীবাচক মিয়াতির জন্য পুরুষবাচক মুদাফ হিসেবে আরবাউকে ব্যবহার হতে আমরা এখানে দেখছি। এখানে একটি সংখ্যা দেয়া আছে, এই সংখ্যাটিকে আরবিতে লিখতে হবে। আরবিতে প্রথমে আমরা এককের ঘরে যে সংখ্যাটি থাকে সেটা নিয়ে কাজ করব, তার মানে শুরুতে আমরা থালাথুন এইটা নিয়ে কাজ করব, তারপরে 40, তারপরে শতকের ঘরে রয়েছে 5, তার মানে 500 নিয়ে কাজ করতে হবে, এবং হাজারের ঘরে রয়েছে 6, তার মানে 6,000 দিয়ে কাজ করতে হবে। এখন আমাদেরকে খেয়াল করতে হবে শুরুতেই যে মাদুদ এখানে কি। মাদুদ এখানে রিয়ালিন, তার মানে পুরুষবাচক মাদুদ। তো শুরু করতে হবে স্ত্রীবাচক সংখ্যা দিয়ে, তার মানে সালাসাতুন, এটি স্ত্রীবাচক সংখ্যা। এরপরে আমরা দেখব 40 আরবি হচ্ছে ওয়া আরবাউনা। তারপর আমাদেরকে খেয়াল করতে হবে 500 আরবি কি, ও খামসু মিয়াতিন। তারপর আমাদেরকে 6,000 আরবি করতে হবে, তার মানে ও সিত্তাতু আলাফি। ফাইনালি মাদুদকে লিখতে হবে রিয়ালিন। এখানে লক্ষণীয় বিষয় হলো মিয়াতিন যেহেতু শেষে গলতা রয়েছে, তার মানে স্ত্রীবাচক শব্দ এটি, তার আগে পুরুষবাচক সংখ্যাকে নিয়ে আসতে হবে খমসু। অনুরূপভাবে আলফুন এই শব্দটি এখানে পুরুষবাচক, তার বহু বচন হচ্ছে আলাফি, কাজে তার শুরুতে স্ত্রীবাচক সংখ্যাকে লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছি আমরা রুবিয়াতিন, স্ত্রীবাচক মাদুদ, কাজে শুরুতে আমাদেরকে পুরুষবাচক সংখ্যা দিয়ে শুরু করতে হবে থালাথুন, তারপরে ওয়া আরবাউনা ওয়া খামসু মিয়াতিন ওয়া সিত্তাতু আলাফি রুবিয়াতিন। শুরুতে আমরা 3 নিয়ে কাজ করলাম, তারপরে আমরা 40 নিয়ে কাজ করলাম, তারপরে আমরা 500কে লিখলাম, এরপরে আমরা ফাইনালি 6,000কে লিখলাম, তারপরে এখানে মাদুদ হিসাবে রুবিয়াতিনকে লিখলাম। এখানে বলা আছে আহওয়ালুল আদাদি, সংখ্যার শর্ত সমূহ। 1 নাম্বার আল আদাদানি ওয়াহিদুন ওয়া ইথনানি, 1 এবং 2 এর জন্য নিয়মটা হচ্ছে আলা ওয়াফকিল মাদুদি, অর্থাৎ তারা মাদুদ অনুসারে সংখ্যাগুলোকে বসাতে হবে। পুরুষবাচক মাদুদের জন্য
পুরুষবাচক সংখ্যা সিলেক্ট করতে হবে, স্ত্রীবাচক মাদুদের জন্য স্ত্রীবাচক সংখ্যাকে সিলেক্ট করতে হবে। আমরা অলরেডি এই নিয়মগুলো দেখেছি। তালিবুন ওয়াহিদুন, তালিবাতুন ওয়াহিদাতুন। 2 নম্বর আল আদাদু মিন থালাথাতিন ইলা আশরাতিন, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর বেলায় আলা আকসিল মাদুদি, অর্থাৎ মাদুদ যা হবে তার বিপরীত হবে সংখ্যাগুলো। যেমন পুরুষবাচক মাদুদের জন্য স্ত্রীবাচক সংখ্যা এবং স্ত্রীবাচক মাদুদের জন্য পুরুষবাচক সংখ্যা সিলেক্ট করতে হবে। যেমন তালাথাতু তুল্লাবিন, 3 জন ছাত্র, তালাথু তালিবাত, 3 জন ছাত্রী। 3 নম্বর আল আদাদানি আহাদা আশারা ওয়া ইথনা আশারা আল জুদআনি আলা ওয়াফকিল মাদুদ, 11 এবং 12 বেলায় আমরা খেয়াল করেছি মাদুদ অনুযায়ী আগের সংখ্যা দুটিও একই রকম হবে। যেমন আহাদা আশারা কাউকাবান, 11টি নক্ষত্র, ইহদা আশরাতা তালিবাতান, 11 জন ছাত্রী। 4 নম্বর আল আদাদু মিন 13 ইলা 19, 13 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলোর বেলায় আল জুজুল আউয়ালু আলা আকসিল মাদুদ, সংখ্যার প্রথম অংশটি হবে মাদুদের বিপরীত, ওয়াল জুজুল সানি আলা ওয়াফকিহি, এবং দ্বিতীয় অংশটি হবে তার অনুরূপ। যেমন 13 তালিবান, 13 জন ছাত্র। এখানে 13 শুরুতে স্ত্রীবাচক সংখ্যা দিয়ে আমরা শুরু করেছি, দ্বিতীয় অংশ আশারা সেটি পুরুষবাচক, এবং ফাইনালি আমরা পুরুষবাচক মাদুদ তালিবানকে দেখেছি। অনুরূপভাবে স্ত্রীবাচকের বেলায় বলা যেতে পারে 13 তালিবাতান, 13 জন ছাত্রী। এখানে বলা হচ্ছে আহওয়ালুল মাদুদি, মাদুদের শর্তসমূহ। 1 নম্বর 3 থেকে 10 পর্যন্ত আমরা খেয়াল করেছি তুল্লাবিন লিখেছিলাম, তার মানে জামউন এবং মাজরুরুন, বহুবচন ছিল এবং সেটি মাজরুর ছিল। দ্বিতীয়ত 11 থেকে 99 পর্যন্ত আমরা দেখেছি তালিবান, মাদুদকে সিঙ্গুলার এবং সেটি মানসুব অবস্থায়, এই জন্য বলা হচ্ছে মুফরাদুন মানসুবুন। মুফরাদ মানে হচ্ছে এক বচন, মানসুবুন শব্দের অর্থ এখানে জবরযুক্ত। 3 নম্বর যে নিয়মটা সেটি হচ্ছে 100 অথবা 1000 বেলায় আমরা দেখেছি তালিবিন, অর্থাৎ সেটি এক বচন এবং মাজরুর, এই জন্য বলা আছে মুফরাদুন মাজরুরুন। বন্ধুরা, এ পর্যায়ে আমরা কোরআন থেকে কিছু এক্সাম্পল দেখব। কোরআনের বহু জায়গায় বিভিন্ন সংখ্যার উল্লেখ রয়েছে, সেখান থেকে আমরা মাত্র কয়েকটি এখানে নিয়ে আসতে চাই। আর বিস্তারিত আয়াতগুলোর আমরা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করব না, তাহলে অনেক দীর্ঘ হয়ে যাবে। আমরা শুধুমাত্র সংখ্যার অংশটি এবং মাদুদ সম্পর্কে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে যে আয়াতটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূরা সদের 23 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে ইন্না হাযা আখি লাহু 99 নাজাতান, 9 এবং 90, তার মানে 99। নাজাতান হচ্ছে এখানে মাদুদ। আমরা জানি 11 থেকে 99 পর্যন্ত মাদুদ সিঙ্গুলার এবং মানসুব হয়, যার কারণে নাজাতান সেটি এখানে সিঙ্গুলার এবং মানসুব অবস্থায় রয়েছে। এবং পরবর্তীতে দেখছি আমরা ওয়ালিয়া নাজাতুন ওয়াহিদাতুন, এখানে নাজাতুনের পরে ওয়াহিদাতুন এই সংখ্যাটি এসেছে নাত হিসাবে। নাজাতুন অর্থাৎ মানউত এবং মাদুদ সেটিকে আগে লেখা হয়েছে এবং পরবর্তীতে ওয়াহিদাতুন নাত হিসাবে পরে লেখা হয়েছে। আর লক্ষণীয় বিষয় হলো নাজাতুন এখানে স্ত্রীবাচক, ওয়াহিদাতুনও এখানে স্ত্রীবাচক, যেটি নাত মানউতের একটি শর্ত, দুটোকে একই রকম হতে হয়। এরপর যে আমরা খেয়াল করছি সূরা আনকাবুত 14 নম্বর আয়াত,
সূরা আনকাবুতের 14 নম্বর আয়াত আমরা খেয়াল করছি, যেখানে বলা হচ্ছে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। সেখানে সে অবস্থান করেছিল 50 কম 1000 বছর। যেহেতু এখানে সময় উল্লেখ করা হচ্ছে এই কারণে জরফ জামান, যার কারণে সেটি মানসুব। আলফার পর আমরা জানি মাদুদ সিঙ্গুলার এবং মাজরুর হয়, যার কারণে সানাতিন ইল্লা 50 মানে 50 কম। ইল্লার কারণে পরবর্তী 50 থেকে 50 হয়েছে, অর্থাৎ মানসুব হয়েছে। আমা হচ্ছে এক্ষেত্রে মাদুদ, যেটি সিঙ্গুলার এবং মানসুব। আমরা জানি 11 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে মাদুদ হচ্ছে সিঙ্গুলার এবং সেটি মানসুব। সূরা হাক্কা এর 7 নম্বর আয়াতে আমরা দুইটি উদাহরণ দেখতে পাবো। একটা হলো সাবআ লায়ালিন, আরেকটা হচ্ছে থামানিয়াতা আইয়ামিন, 7 রাত্রি। সাবআ লায়ালিন, লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত এবং সেটি স্ত্রীবাচক শব্দ, যার কারণে তার জন্য যে সংখ্যাটা এখানে ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে পুরুষবাচক সংখ্যা সাবআ। এবং লাইলাতুনের বহু বচন হচ্ছে লায়ালুন। 3 থেকে 10 নিয়ম অনুযায়ী সেটি মুদাফ ইলাইহি এবং জামউন অবস্থায় আসে, অর্থাৎ প্লুরাল অবস্থায় মাজরুর হিসাবে আসে। এই কারণে দেখছি আমরা সাবআ লায়ালিন। সাবআ কেন মানসুব হলো? কারণ হচ্ছে এখানে সময় উল্লেখ করা হচ্ছে, যার কারণে জারফুল জামান হিসাবে সেটি মানসুব হয়েছে। ওয়া হচ্ছে হারফ আতফ, পরবর্তীতে থামানিয়াতা আইয়ামিন। এখানে আইয়ামুন হচ্ছে ইয়াউমুনের বহু বচন। ইয়াউমুন হচ্ছে একটি পুরুষবাচক শব্দ, যার কারণে সংখ্যা হিসেবে যেটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে থামানিয়াতা, যেটি স্ত্রীবাচক একটি সংখ্যা। এবং পরবর্তীতে ইয়াউমুনের বহু বচন আইয়ামুন এর মাজরুর অবস্থা আইয়ামিন এখানে মাদুদ হিসাবে এসেছে। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আমরা দুটি উদাহরণ পাচ্ছি। এখানে বলা হচ্ছে ফিসালুহু 30 শাহরান। এখানে 30 মারফু অবস্থা রয়েছে, তার আলামত হচ্ছে ওয়াও এবং সেটি খবর হিসেবে এসেছে, এবং তার মাদুদ হিসেবে এসেছে শাহরান, যেটি সিঙ্গুলার এবং মানসুব। বালাগা 40 সানাতান, এখানে 40 মানসুব অবস্থা রয়েছে, মাদুদ হিসেবে সানাতান, সেটি সিঙ্গুলার এবং মানসুব হয়েছে। সূরা মাআরিজের 4 নম্বর আয়াত আমরা দেখছি তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এখানে বলা হচ্ছে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যা পার্থিব 50,000 বছরের সমান, বা যার পরিমাণ 50,000 বছর। এখানে মিকদারুহু তার পরিমাণ, যেহেতু এখানে সময় উল্লেখ করা হচ্ছে যার কারণে জারফু জামান এবং সেটি মানসুব, এই জন্য হচ্ছে খমসিনা। খমসিনার পরে আলফা শব্দটি এখানে মাদুদ হিসেবে আসার কারণে সেটি সিঙ্গুলার এবং মানসুব হয়েছে। নর্মালি আমরা খমসুনা তলিবান, অর্থাৎ মাদুদ এখানে সিঙ্গুলার এবং মানসুব হিসেবে ট্রিট করি। ঠিক এইভাবে আলফা শব্দটিকে এখানে সিঙ্গুলার এবং মানসুব হিসেবে ট্রিট করা হয়েছে, কারণ সেটি খমসিনার মাদুদ। এবং পরবর্তীতে ফাইনালি সানাতিন হচ্ছে আলফার জন্য মাদুদ, যেটি সিঙ্গুলার এবং মাজরুর। সূরা কদরের 3 নম্বর আয়াতে আমরা দেখছি লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহরিন। কদর রাত্রি উত্তম, তারপরে মিন হারফুজারের কারণে আলফি এখানে মাজরুর হয়েছে, এবং তার পরবর্তীতে শাহরিন সেটি আলফুর জন্য মাদুদ, যেটি সিঙ্গুলার এবং মাজরুর হয়। মহামান্বিত রাত 1000 মাস অপেক্ষা উত্তম, বা লাইলাতুল কদর 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে আমরা দেখছি ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। এখানে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 11 কাওকাবান। আমি দেখলাম, রাআইতু মানে আমি দেখলাম, কি দেখলাম? 11 কাওকাবান, 11টি নক্ষত্র। এখানে 11
ব্যবহৃত হচ্ছে মাফউলুন বিহি অবস্থায়। কাউকাবান হচ্ছে মা'দুদ, যেটি সিঙ্গুলার এবং মানসুব, যাকে আমরা তামইজ বলে থাকি। আমরা এখন খেয়াল করছি সূরা কাহফের 25 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তারা তাদের গুহায় ছিল 300 বছর, আরও 9 বছর বেশি। এখানে থালাথা এসেছে জরফ হিসাবে, যেহেতু সময় উল্লেখ করা হচ্ছে, এবং সেটি মুদাফ হিসাবে আসে। মিয়াতিন এখানে মুদাফ ইলাইহি মাজরুর হিসাবে, এবং সিনিনা হচ্ছে এক্ষেত্রে মা'দুদ, এবং পরবর্তীতে ওয়াজদাদু আরও অতিরিক্ত তিসআ, সেটি এখানে মানসুব হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমি একটা ডকুমেন্টস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেখানে কোরআনের বিভিন্ন সূরাতে যে সমস্ত সংখ্যাগুলো বর্ণিত হয়েছে সেই সমস্ত সংখ্যার একটা লিস্ট এখানে আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি বাম দিকের কলামে আছে ইন্ডেক্স, তারপরে হোল নাম্বার 1 সম্পর্কিত আয়াত রয়েছে 145টি। এখানে সূরা 2 মানে সূরা বাকারা 61 হচ্ছে ভার্স নাম্বার বা আয়াত নাম্বার। এইভাবে 145 বার এক সম্পর্কিত আয়াতগুলো এসেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি 2 সম্পর্কে আয়াত এসেছে কোরআনে 15 বার। এগুলো হচ্ছে যাবতীয় আয়াত নাম্বার। 3 এসেছে 17 বার, এগুলো হচ্ছে আয়াত সংখ্যা। 4 এসেছে 12 বার, এগুলো হচ্ছে আয়াত সংখ্যা। অনুরূপভাবে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 19, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 200, 300, 1000, 2000, 3000, 5000, 50000, 1 লক্ষ, এগুলো কোরআনে বর্ণিত হয়েছে। এবং ডান দিকে এখানে কিন্তু সূরা নাম্বার দেওয়া আছে 37 এবং আয়াত সংখ্যা আছে 147। অনুরূপভাবে কিছু ফ্র্যাকশন এখানে বর্ণিত হয়েছে, যেমন 10 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 2/3। এগুলোর আয়াতগুলো কিন্তু বর্ণনা করা আছে। এখানে 2 নম্বর কলামে যে সংখ্যাগুলো বর্ণিত হয়েছে তার টোটাল নাম্বারটা যোগ করা হয়েছে। এখান থেকে আমরা কোরআনে বর্ণিত যে সমস্ত সংখ্যা সেগুলো কোন কোন আয়াতে রয়েছে সেগুলো আমরা এই ডকুমেন্ট থেকে জানতে পারবো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে 24তম অধ্যায় শেষ করতে পেরেছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।